আজকের ভিডিওতে আমরা সিন্ধু নদ সম্পর্কে আলোচনা করব। সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, কোন কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে কোথায় গিয়ে মিশেছে অর্থাৎ সিন্ধু নদের মোহনা। এই সমস্ত কিছুই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে এবার শুরু করা যাক। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের বোকাটসু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদের দৈর্ঘ্য 2880 কিলোমিটার, যার মধ্যে ভারতে আছে মাত্র 1114 কিলোমিটার। তিব্বতে এই নদীর নাম সিংহি খাম্বান বা লায়ন্স মাউথ। উৎস থেকে উত্তর পূর্বে প্রবাহিত হয়ে সিন্ধু নদ ডেমচক নামক স্থানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। লাদাখের রাজধানী লের উপর দিয়ে প্রবাহিত হয়ে নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণে বেঁকে পাকিস্তানে প্রবেশ করেছে। বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু এই নদীগুলি সিন্ধুর প্রধান উপনদী। শতদ্রু সিন্ধুর সবথেকে বড় উপনদী। চন্দ্রভাগা নদীর উপর নির্মিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ, চেনাব ব্রিজ। চেনাব চন্দ্রভাগা নদীর অপর নাম। এই বিতস্তা নদীর তীরেই যীশুখ্রিস্টের জন্মের 326 বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডার ও ভারতের সম্রাট পুরুর মধ্যে হাইডাসপেসির যুদ্ধ হয়েছিল। শতদ্রু নদীর উপর ভারতের সবচেয়ে উঁচু গ্র্যাভিটি বাঁধ ভাখরা নাঙ্গাল নির্মাণ করা হয়েছে। এই উপনদীগুলি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, লাদাখ ও জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে মিথানকোটের কাছে সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে। এরপর সিন্ধু নদ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।